এক্সকিউজ মি, আমার ফোনটা। রাতুল, তুই? সর্বনাশ। তুই এখানে? তুই বোরকা পরে আসছিস কেন? ফারহান, এখন কি হবে? কি হবে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। ফারহানের বউ কই? ফারিয়া, তুমি একটু শান্ত হও। এই তুই গেট লাগা, তাড়াতাড়ি গেট লাগা। তুমি বসো, একটু একটু বসো। এই যে আমরা দুই বন্ধু, ক্লাসমেট। তা দুজনেই তো ছেলে। দেশে কি আইন চেঞ্জ হয়ে গেছে যে এখন কি ছেলে ছেলে বিয়ে হয়? না না, তা কি বলছেন আপনি? আমরা দুইজন খুব ভালো বন্ধু। আমরা একই মায়ের পেটের দুই ভাই বলতে পারেন। তাই না? ওখানে তো স্পষ্ট বাংলায় লেখা আছে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হবে। আঙ্কেল, আমরা তো দুইজন পরিবারের মতো। আর আমরা তো শুধু বন্ধু না আঙ্কেল, আমরা একই মায়ের পেটের আপন ভাইয়ের মতো। একদম ঠিক। তা বেশ ভালো। এখন একটা বিয়ে করে আপন বউ সঙ্গে নিয়ে বাসা ভাড়া নিতে এসো। ব্যাচেলার এখানে ভাড়া হয় না। মেয়ার এখান থেকে। সরি। আসসালামু আলাইকুম। আচ্ছা শোন, তোকে তো একটা কথা বলা হয়নি, আমাদের দোতলায় বাসায় নতুন ভাড়াটিয়া উঠছে। কবে? এই তো কয়েকদিনের মধ্যে। নতুন বিয়ে করা স্বামী স্ত্রী, দেখে তো ভালো ফ্যামিলির মনে হলো, তাই ভাড়া দিলাম। তাহলে তো একদিন দাওয়াত করে খাওয়াতে হয়। এখন তো দাওয়া দেওয়া যাবে না, কারণ ছেলেটার বউ গ্রামে আছে। গ্রাম থেকে বাসায় আসলে তারপরে স্বামী স্ত্রীকে একসঙ্গে দাওয়াত দেব। বউ গ্রামে মানে? নতুন বিয়ে করেছে তো, তাই এখনো বউকে নিয়ে আসেনি। বাসা গোছগাছ করে বউকে নিয়ে আসবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। বাসায় একজন কথা বলার মানুষ তো হয়েছে। তুমি তো সারাদিন ব্যস্তই থাকো। আমার বাসায় একা থাকতে থাকতে খুবই বিরক্ত লাগে। সত্যি রে, ব্যবসা কাজে এত ব্যস্ত থাকি যে তোকে একটু আমি সময় দিতে পারি না। আমি বলি কি ভাইয়া, তুমি একটা বিয়ে করে ফেলো। বয়স তো আর কম হলো না। কয়দিন পর মানুষ তোমাকে ভাইয়া না ডেকে আঙ্কেল ডাকা শুরু করে দিবে। আমি তো এখন বিয়ে করব না। আগে তুই লেখাপড়াটা শেষ করবি, তারপরে আমার ছোট্ট আদরের বোনটাকে বিয়ে দিব, তারপরে আমি বিয়ে করব। হইছে, ততদিনে তোমার কপালে আর বউ জুটবে না। আর বউ জুটলেও ভাবি এসে তোমাকে ওকোনা ডেকে আঙ্কেল আঙ্কেল ডাকবে। তুই আমার সাথে একই করছিস? তোমার সাথে আর কি করবো না তো কার সাথে করবো? আর তুমি ছাড়া আমার আছেই বা কে? এক্সকিউজ মি, তুমি? ফারিয়া, তুমি? তোমাকে না বলছি তোমার আর আমার সব সম্পর্ক শেষ, তাও তুমি আমার পিছু পিছু আমার বাসায় চলে আসছো। এটা তোমাদের বাসা? হ্যাঁ, আমাদের বাসা। লাগে তুমি কিছুই জানো না? আমি কিভাবে জানবো যে এটা তোমাদের বাসা? রিলেশনের সময় কি তুমি আমাকে সাথে করে নিয়ে এসেছিলে যে আমি জানবো এটা তোমাদের বাসা? আজকে তো ঠিকই ফলো করতে করতে চলে আসছো। আজব তো, আমি কেন তোমাকে ফলো করতে যাব? আমি এই বাসায় গতকাল ভাড়া উঠেছি। মানে? হ্যাঁ, আমি এই বাসায় গতকাল ভাড়া উঠেছি। আমি এই বাসায় ভাড়াটিয়া, নতুন ভাড়াটিয়া। তুমি বিয়ে করছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। তোমার কোনো সমস্যা? আমার বিয়ে আমি করব, যত খুশি তত করব। তোমার কি? আমার কি? ঠিকই তো, তোমার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তোমার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে তোমার কলিজার ভিতর কত কষ্ট হচ্ছে আমার বিয়ের কথা শুনে। কষ্ট? তাও আবার আমি? শুনেন মিস্টার, আপনার কোনো কিছু নিয়ে আমার কোনো আগ্রহ নাই। পথ ছাড়েন, যাইতে দেন। আমি কি ধরে রাখছিলাম তোমাকে যে আমি চাকরি দেওয়া লাগছে? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যেখানে বাঘের ভয় সেখানেই রাখো। কেন, কি হয়েছে ওর? এটা ফারিয়াদের বাসা। ফারিয়াদের বাসা? কোন ফারিয়া? তুই কয়টা ফারিয়াকে চিনিস ভাই? আমি ওই যে আমাদের ক্লাসমেট একটা মোটু একটা ফারিয়া ছিল না, আর ওই যে তোর একটা যে এক্স গার্লফ্রেন্ড ছিল ফারিয়া, এই দুজনেই তো চিনি। আর কয়জন চিনবো? এটা আমার এক্স গার্লফ্রেন্ড ফারিয়াদের বাসা। এক্স গার্লফ্রেন্ড ফারিয়া? মামা, তল্পি তল্পা সব গোসা, আমরা কালকেই বাসা ছেড়ে চলে যাবো।
গাফফার সাহেব যদি আসল ঘটনা জেনে পুলিশ নিয়ে আসে তার আগেই আমরা এখান থেকে চলে যাই। চল। তোর মাথা খারাপ হইছে? প্রতিশোধ নেওয়ার এত বড় সুযোগ আমি হাতছাড়া করব? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মামা, আমি বিয়ে করেছি এই কথা ফারিয়া শোনার পর ওর মুখটা যদি তুই দেখতি, ও কোনো মতে ওর কান্নাটা আটকে গেছে। আর এখন থেকে ও আমাকে প্রতিদিন দেখবে আর চলবে, লুচির মতো ফুলবে। ভাই আমার, তোর এই প্রতিশোধের চিন্তা বাদ দে। ইজ্জত মান সম্মান থাকতে আমরা চল এখান থেকে চলে যাই, নাইলে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট আর সেন্ডো গঞ্জি পরে আমাদের থানায় নিয়ে যাবে রে দোস্ত। তুই ভাই চুপচাপ তোর মতো থাক, ঠিক আছে? আমারটা আমারে বুঝতে দে, আমি যা বলবো তুই জাস্ট সেটা করে যা। আচ্ছা মামা, ইয়ে রে চাই রে আমি পরিটারে চাই, নাই রে নাই রে নাই রে। এই, তুমি ছাদে আসছো কেন? এই বাসার ছাদ তো সবার জন্য না। তোমাকে ছাদের চাবি কে দিছে? আজব তো, আমি ভাড়া নিছি, আমি ছাদে আসতে পারবো না কেন? না, পারবা না। ভাড়াটিয়াদের জন্য তো আর ছাদ না। এটা আবার কেমনে হয়? দুদিন পরে আমার বউ আসবে, আমার বউ এসে গোসল করে ভেজা চুল নিয়ে ছাদে আসবে, সে কি আসতে পারবে না ছাদে? না, পারবে না। ঘরে ফ্যানের বাতাসে চুল শুকাবে, নয়তো গ্যাসের চুল অন করে সেখানে দাঁড়া দাঁড়া চুল শুকাবে। আচ্ছা ঠিক আছে, চুলের কথা না হয় আমি বাদই দিলাম, আমার বউয়ের ব্লাউজ পেটিকোট এগুলো কোথায় শুকা দিবে? ঘর তো বানাইছো কবুতরের খুপড়ির মতো, একটা বারান্দাও নাই যেখানে কাপড় শুকা দিব। আগে এত কিছু দেখা বাসানো নাই, তখন চোখ কই ছিল? হ্যালো ম্যাডাম, আমি না পোস্টার দেখে ভাড়া নিয়েছি, আর পোস্টারের মধ্যে এত কিছু লেখা ছিল না যে ছাদে উঠতে পারবো না, এটা করতে পারবো না। থামো, আমার সোজা কথা, ছাদে উঠে যাবে না তো যাবে না, থাকলে থাকো, না তো সামনের মাসে বিদায়, নতুন বাসা দেখো। হ্যাঁ, তুমি তো এইটাই চাও, মানে কবে আমাকে বের করতে পারবা, তাহলেই তো তোমার শান্তি হয়, তৃপ্তি হয়। আমার বউকে দেখলে তো তোমার হিংসা হবে। আরে বাবা, যে না ওনার হুড়পুরি বউ, তাকে দেখলে পর আমার হিংসা হবে। হ্যাঁ, আমার বউ হুর নাকি পরি সেটা সামনে দেখলে টাসকি খেয়ে পড়েও যেতে পারো, বুঝছো? আর তোমার তো এই যে কয়দিন পরে সিচুয়েশন এমন হবে, দোকানে দোকানে গিয়ে সুন্দর হওয়ার জন্য ক্রিম খুঁজবা, ক্রিম আমার বউয়ের সাথে কম্পেয়ার করার জন্য, বুঝছো? আসছে আমার বউ পাগল। তোমার সাথে না কথা বললেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। দেখ, আমি মনে কথা বলার জন্য একদম পাগল হয়ে যাচ্ছি। আরে আমি কেন যেতেছি? এটা তো আমাদেরই বাসা। যাবো তো তুমি, তুমি আর কখনো ছাদ উঠবে না, যাও। এ কেমন হিংসুটে মেয়ে? মানে হয়েছে কি ভাইজান? দাঁড়াও, আচ্ছা তুমি কি কোনো টেনশনে আছো নাকি? কই না তো ভাইজান, আমি তো একদম ঠিক আছি। আপনি এই কথা কেন বললেন ভাইজান? না, তুমি তো সবসময় আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে, আজকে হঠাৎ করে তুমি ভাইজান বলছো। আসলে কি যে বলেন না ভাইজান, আপনাকে দেখে কিন্তু কোনো মতেই আঙ্কেল আঙ্কেল মনে হয় না। আপনি আমাদের চেয়ে 3-4 বছরে বড় হবেন, এর বেশি তো হবেন না। আপনাকে কি আঙ্কেল ডাকা যায় বলেন? ধুর, তুমি তো আমাকে একেবারে লজ্জায় ফেলে দিলে। আমি কিন্তু আপনাকে ভাইজান বলেই ডাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা খুশি সেটা বলেই দেখো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আসল কথায় আসো, তোর বউ কোথায়, কবে আসবে? ইয়ে মানে ভাইজান, মানে করছো কেন, বলো। আজকে রাতে আসবে, ওর সাথে আমার ফোনে কথা হয়েছে। আরে আলহামদুলিল্লাহ, তা তো ভালোই হলো। আচ্ছা কাজ করি, কাল তোমার বাসায় আসি, এসে তোমার বউয়ের হাতে এক কাপ চা খাবো আর পরিচয় হয়ে যাবো, কি বলো? ভাইজান, আমার বউয়ের সাথে পরিচিত হওয়ার কি আছে? আমার বউকে তো আমি খুব ভালো করে চিনি, আর ও তো আমার পরিচিতই, নতুন করে তো আর পরিচিত হওয়ার কিছুই নাই ভাইজান। তুমি চিনলে তো হবে না, আমাকে চিনতে হবে। কারণটা হচ্ছে বাসায় যদি হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন তো তোমার বউকে আমি চিনতে পারবো না। আচ্ছা আমার আবার একটু তাড়া আছে, আমি আসি। হ্যাঁ, কালকে কিন্তু আসবো। মেহমানদের সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ফারহান,
উনি কে? উনি কে মানে? উনি তো আমার বউ, আমার পরিবানু। কিন্তু উনার তো সারা শরীর বোরখা দিয়ে ঢাকা, চোখ দুটো ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না। ছি 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 ভাইজান, এগুলো আপনি কি বলছেন? আমার বউকে আমি ছাড়া অন্য মানুষ কেন দেখবে? আর ও তো দেখছেনই, ও তো খুব পর্দাশীল, ও কারো সামনে আসে না। না মানে উনার তো মুখ তো আর দেখতে পাচ্ছি না। না ভাইজান, আমার বউ পর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে একদমই আসে না, স্বামীর কাছেই শুধু আসে। কি গো পরিবানু, তাই না? ও আচ্ছা, তা ভাবি চা নেন, চা খেতে তো আর সমস্যা নাই। এই দাঁড়াও, কি করছো তুমি? তুমি ভুলে গিয়েছো পরিবানু? ও আজকে রোজা রেখেছে ভাইজান। রোজা? এখন তো রমজান মাস না। আসলে রমজান মাস ছাড়া কি রোজা রাখা যায় না ভাইজান? আসলে হয়েছে কি, স্বামীর লম্বা আয়ুর জন্য আমার পরিবানু রোজা রেখেছে, তাই না পরিবানু? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকালকার দিনে এরকম পরেশগার বউ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমি যদি এরকম একটা পরেশগার মেয়ে পেতাম তাহলে আজকে বিয়ে করতাম। তাহলে ভাইজান, আপনার জন্য কি আমি এরকম একটা মেয়ে দেখবো? আরে না 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 না, আগে আমার এই লক্ষ্মী ছোট বোনের বিয়ে দিই, তারপর আমি বিয়ে করব। তার রোজা রেখেছে ভালো কথা, কিন্তু আপনার বউ কথা বলছে না কেন? সে কি কথাও বলতে পারে না? মানে ভাইজান, আসলে হয়েছে কি, বেগানা পুরুষের সামনে আমার বউ কথা বলে না, তাই না পরিবানু? আচ্ছা ঠিক আছে, তাহলে বউ যখন চলে এসছে তখন তো আর ঝামেলা নেই। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে আমার বাসায় থাকো। আর শোনো, কোনো ঝামেলা হলে তুমি অবশ্যই আমাকে জানাবে। কিন্তু ভাইয়া। আরে তুই চুপ কর, চল আমরা বাসায় যাই। দেখছিস না মেয়েটা এত দূর থেকে জার্নি করে এসছে, তার উপরে রোজা রেখেছে। চল ও একটু রেস্ট নে, আর তোমরা রেস্ট নাও, আমি আসি। আল্লাহ হাফিজ। ভাইয়া হ্যাঁ চল, একটু রেস্ট নে, চল। আয় আয়। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আয় ভাইয়া আয় আয়। যাই বলিস, ফারান ছেলেটা কিন্তু একটা লক্ষ্মী বউ পেয়েছে। এরকম লক্ষ্মী বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, বুঝছিস? তুমি বললে তোমার জন্য এরকম একটা পাত্রী জোগাড় করে দিতে পারি। হ্যাঁ, এরকম পাত্রী পেলে তো আমি আজকেই বিয়ে করতাম। দাঁড়াও, এখনই নেটে দেখছি। আচ্ছা আমার ফোনটা কই? উফ, আমি মনে হয় ভুলে ওনাদের বাসায় আমার ফোনটা রেখে আসছি। তুই সব সময় এই কাজটা করিস, জানি। আয় আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি যেয়ে নিয়ে আসতেছি। যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। বোরকা ছাড়া দেখে ফেলে? আরে তাতে সমস্যা কি? ভাইয়ের বাসা তো ভাইই আসবে। আর এখন থেকে তুই বোরকা পরা থাকলে তুই পরিবানু, আর বোরকা ছাড়া থাকলে তুই আমার ছোট ভাই রাতুল। দ্যাটস ইট, ক্লিয়ার? এক্সকিউজ মি, আমার ফোনটা। রাতুল তুই? সর্বনাশ। তুই এখানে? তুই বোরকা পরে আসোস কেন? ফারান, এখন কি হবে? কি হবে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। ফারহানের বউ কই? ফারিয়া, তুমি একটু শান্ত হও। এই তুই গেট লাগা, তাড়াতাড়ি গেট লাগা। তুমি বসো, একটু একটু বসো। ফারিয়া প্লিজ, তুমি তোমার ভাইকে কিছু বলো না। আমি বিয়ে করি নাই। আমি বিয়ে করবো কই থেকে? তাহলে একটু আগে যে তোমার পরিবানুকে দেখলাম, সে কই? আরে পরিবানুই তো, রাতুল। কি? এত বড় ধোঁকাবাজি? আমি এক্ষুনি ভাইয়ের কাছে সব বলে দিব। আরে প্লিজ প্লিজ ফারিয়া, তুমি তোমার ভাইকে কিছু বলো না। অনেক কষ্টে আমি তোমাদের এই বাসা ভাড়াটা নিয়েছি, আর এখন মাত্র মাসটা শুরু হয়েছে। এই নতুন মাসে আমি কিভাবে আবার আরেকটা রুম পাবো বলো? তাতে আমার কি? তুমি আমাকে প্যারা দেওয়ার জন্য এত কিছু করছো, তুমি কি ভাবছো তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমি পুলিশ ডাকবো। এই রাতুল,
ওর একটু বল না, ওর একটু বুঝা না প্লিজ। আমি কি বলবো? দেখো, বিশেষ করে সব দোষ কিন্তু এই ফারহানের। এর ভিতরে কিন্তু আমার কোনো হাত নাই। ও, এই সব কিছুর মাস্টার প্ল্যান তাহলে তুমি। তাহলে এখন বুঝবা কত ধানে কত চাল। সব প্ল্যান আমার। আমি বিষয়টা গোপন রাখতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যে কোনো শর্তে আছি। আমিও রাজি। যতদিন এই বাসায় থাকবা ততদিন আমার কথা মতো চলতে হবে। ইম্পসিবল, আমি তোমার চাকর হয়ে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ভাইয়া কি থানায় খবর দিতে পারি? ফারিয়া তুই বস বস। এই ফারহান, তুই সবসময় তো চেপাচেতি করস কেন রে? একটু ঠান্ডা হ না ভাই। এই ফারহান, তুই একটু মেনে নে না ভাই। আরে কিসের রাজি? আমি রাজি রাজি হবো না। দেখ ভাই, জেল খাটার থেকে চাকরের মতো খাটা অনেক ভালো। একদম, আমিও সেটাই বলতেছি। তুই জানিস না ভাই, ও এখন আমার উপর রাগ মেটাবে, প্রতিশোধ নেবে। অবশ্যই নিব। গত 2 মাস তুমি আমার কোনো খোঁজ নিছো? ব্রেকআপ তুমি করেছিলা, আমি কেন খোঁজ দিব? আমি না হয় রাগ করছি, তাই বলে তুমি আমার রাগ ভাঙাবে না? মানুষ গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য কত কিছু করে, কিন্তু তুমি সেই যে গেছো আর কোনো খোঁজই নাই। শোনো, এত লুতুপুতু মার্কা ভালোবাসা আমি পারি না, আমার আসে না। এই 2 মাস আমি কত কষ্টে ছিলাম তুমি কি জানো? তুমি একবার জানার চেষ্টা করছো, কিন্তু এবার আমি তোমাকে বুঝাবো প্যারা কাকে বলে। এত কষ্ট করে তোমাকে একা কে থাকতে বলছে? একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নিলেই পারতা, তাই না রে রাতুল? একটা থাপ্পড় দেবো, ফালতু কোথাকার। সবাইকে কি নিজের মতো ভাবো? মানুষ একবারই ভালোবাসে, আর আমিও তোমাকে ভালোবাসছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার কোনো মূল্যই দাও নাই। আর এখন থেকে আমি তোমাকে বুঝাবো আমি কতটা নিষ্ঠুর হতে পারি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। হ্যালো, আমার না আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। দোকানে যাও, দোকানে গিয়ে মন ভরে আইসক্রিম খাও। এত রাতে? আমি একটা মেয়ে, দোকানে যাব? তুমি এক্ষুনি যাই আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আমি পারবো না, আমি ঘুমাচ্ছি। ঠিক আছে, আমি ভাইয়াকে ডাক দিচ্ছি। আরে ভাইয়াকে বলার কি দরকার আছে? আমি আছি না, আমি গিয়ে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করবে না। এই তো লক্ষ্মী ছেলে, জলদি যাও। বাই। ঠিক আছে, বাই। এটা কি? এই যে আপনার আইসক্রিম। আমাকে কখনো তুমি আইসক্রিম খাইতে দেখছো? আমি কোন আইসক্রিম খাই তুমি এটাও জানো না? আচ্ছা বাবু, প্লিজ এই আইসক্রিমটা খাও না। খবরদার, বাবু ডাকবা না। আচ্ছা ম্যাডাম, সরি, আপনি এই আইসক্রিমটা খান না, আমি আপনাকে কালকে সকালে আপনার পছন্দের আইসক্রিম এনে দেবো। আইসক্রিম না খেলে রাতে আমার ঘুম আসবে না। তুমি এখন যাও, আমার জন্য আমার পছন্দের আইসক্রিম নিয়ে আসো। তুমি এই আইসক্রিম কোথায় পেলে? ফ্রিজে ছিল। তোমার ফ্রিজে যখন আইসক্রিম ছিল, তাহলে তুমি আমাকে এই আইসক্রিম কেন আনতে বললা? এটা তো আনেছি সকালের জন্য। তুমি যখন এই আইসক্রিমটা সকালেই খাবা, তাহলে গভীর রাতে আমাকে কষ্টটার মানেটা কি একটু বলবা? কিচ্ছু হয়েছে তাই? ভাইয়া, ভাইয়াকে রাখতে হবে না, আপনি যখনই আমাকে বলবেন আপনার জন্য এই বান্দা হাজির হয়ে যাবে। জাহাপানা, এই তো গুড বয়। দাও। এটাও লাগবে? হ্যাঁ, টাটা। আমার ঘুম নষ্ট করে টাটা।
তোমাকে প্যারা দেওয়ার জন্য আসলাম, ভাবলাম একটু প্রতিশোধ নিয়ে আসি। তুমি এসেছো, তোমার ভাই জানে যে তুমি এখানে এসেছো? মাথা খারাপ? আমি ভাইয়াকে বলছি আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, আমি এখানে, ভাইয়া কিভাবে জানবে? এখন আবার কি আসলো? আমি কিভাবে বলবো? তোমার ভাই বাইরে। ভাইয়া এখানে কেন? আমি কি বলবো তোমার ভাই এখানে কেন? এখন কি করব? আরে হাসতেছো কেন? এখন বুঝো যে রাতুল আর আমি প্রত্যেকদিন কি টেনশনে থাকতাম। লেকচার বাদ দিয়া এখন বলো কি করব? কি করবা? কি করবা? দাঁড়াও এক মিনিট। বুঝলে ফারহান, জি আমার বোন গেছে তার বান্ধবীর বাসায়। জি। বাসায় বসে বসে একা একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের বাসায় এসে ট্রাকটা মারি। একদম ভালো কাজ করেছেন ভাইজান। কি গো পরিবানু, ভাইজান এসেছে, তাড়াতাড়ি আসো। এই তুমি কিছু বললে নাকি আমাকে? কই ভাইজান, কিছু বলি নাই তো। আপনি কিছু শুনেছেন? আচ্ছা ফারহান, ওই দিন তো তোমার বউকে বেশ লম্বা লম্বা মনে হচ্ছিল, কিন্তু আজকে খাটো খাটো মনে হচ্ছে কেন? কোথায় ভাইজান? আমার কাছে তো ওর হাইট ঠিকই লাগছে। কেন ভাইজান, আপনার কাছে কি ওর হাইট শর্ট মনে হচ্ছে? না, আমার চোখ তো ভুল হতে পারে না, খাটোই মনে হচ্ছে। আসলে হয়েছে কি ভাইজান, সেদিন আমার পরিবানু হাই হিল পরে আপনার সামনে এসেছিল তো, তাই আপনার কাছে একটু লম্বা লম্বা মনে হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তোমার বউকে এত স্লিম স্লিম লাগছে কেন? আবার হাত দুটো এত ফর্সা, 2 দিনে এত পরিবর্তন? কি বলেন ভাইজান? আগামীকাল আমার বাসায় তোমরা দুপুরে লাঞ্চ করবে, তুমি, তোমার ভাই আর তোমার বউ আসবে, কিন্তু 3 জনকে আমি একসঙ্গে চাই, কোনো টাল ভানা করা যাবে না। হয়েছে কি ভাইজান, আমরা তো 2 জন আসতে পারবো, 3 জন আসতে পারবো না। আমি 3 জনকে একসঙ্গে চাই, তারপরে আমরা সবাই বসে একসঙ্গে লাঞ্চ করব, ঠিক আছে? 3 জন আসবো। 3 জন মানে 3 জন, কিন্তু কখন আসবে? লাঞ্চ টাইমে। হ্যাঁ, লাঞ্চের সময়। ঠিক আছে, তাহলে আমি উঠি। ভালো থাকবে তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌকিত লাগাও। এটা কিভাবে সম্ভব? আমি আসলে তোর বউ আসবে কিভাবে, আর তোর বউ আসলে আমি ভিতর ঢুকবো কিভাবে? কারণ পরিবানু আর আমি তো একই, তাই না? আমার মাথায় কিছু আসছে না, আমি মহা ঝামেলার মধ্যে আছি। একটা উপায় আছে। কি উপায়? আমি কাল বাসা থেকে ভার্সিটির কথা বলে বের হব, তারপর আমি তোমার বাসায় চলে আসব, এরপর বোরকা পরে তুমি, আমি রাতুল ভাইয়ের বাসায় যাব। তাহলে তোমার ভাই যখন খোঁজ করবে তোমার, তখন? আরে বাবা, দাওয়াত তো দিয়েছে তোমাদের, আর এমন তো না যে ভাইয়া তোমাদের না খাইয়ে রাখবে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসবো, দেন তারপর ড্রেস চেঞ্জ করে আমি আবার বাসায় চলে যাব, যে বলবো আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আসতে লেট হয়ে গেছে, শেষ। বাহ, চমৎকার মাস্টার প্ল্যান। সত্যি বলতেছিস? সত্যি মানে 100% ওকে। বাবু, ফারিয়াকে আমি কত করে বললাম কোথাও না যেতে, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না। ও বললো ওর নাকি একটা জরুরি ক্লাস আছে। আপনার বোন ক্লাসে না গেলে আমরা 3 জন কি করে আসতাম? কি কিছু বললে? কই না তো, কিছু বলি নাই ভাইজান। না, তুমি তো মাঝে মধ্যে বিড়বিড় করে কি সব যেন বলো। ভাইজান আমি কিছুই বলি নাই, আপনি কি না কি শুনেছেন এখন আমাকে আবার বলছেন। আমরা খাওয়া দাওয়া করে চলে না গেলে উনি তো আসতেই পারবে না। মানে কিছু না ভাইজান, ও আসলে মানে হয়েছে কি, ও কি বলতে গিয়ে কি বলে ফেলে ও নিজেও জানে না, ওর কথা শুনবেন না।
আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা লাঞ্চ শুরু করে দিই। হ্যাঁ জি জি মেহমান তো বসিয়ে রাখা উচিত না। জি জি জি। না উঠিয়ে না। ভাইজানকে আগে দাও, ভাইজান আপনার প্লেট দাও। আর দিও না। হ্যাঁ চলবে 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 পরিমাণ। ভাইজান শুরু করেন না না। ভাইজান আপনি ঠিক আছেন ভাইজান? আচ্ছা তুমি তো কখনো আমার বাসায় আসোনি, এত গ্লাস থাকতে এই গ্লাস ছাড়া যে আমি পানি খাই না এটা তো কেউ জানতো না, তুমি জানলে কিভাবে? ওয়াও হোয়াট এ মিরাকেল, হোয়াট এ মিরাকেল। ভাইজান দেখেছেন আমার পরিবারও আসতে না আসতে আপনার প্রিয় গ্লাস দিয়ে আপনাকেই পানি খাইয়ে দিয়েছে ভাইজান। দেখছেন কত বড় কুদরত ভাইজান। আপনার ডাক্তারে বললো এই বোরকা সরাও, সরাও। আমার একটা বাথরুম আছে। এই একদম নড়বে না, চুপ করে বসো। এই বোরকাটা খোলো। আমি জানি এই বোরকার ভেতরে মানুষটা কে। খোলো খোলো বলছি। ভাইজান আপনি আমার বউকে কেন দেখবেন? কেন আমার বউ বোরকা খুলবে? এই চুপ করো, একদম কথা বলবে না। চলো বোরকা খুলছো না কেন? খোলো। মারিয়া, শেষ পর্যন্ত তুই তোর ভাইয়ের সঙ্গে প্রতারণা করলি? ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ভাইজান আমাদেরকেও মাফ করে দেন ভাইজান, আমাদেরকে প্লিজ দয়া করে আমাদের দুজনকে পুলিশে দেবেন না। এর চেয়ে বড় শাস্তি তোমরা পাবে। কি দিবেন? মৃত্যুদণ্ড দিবেন নাকি? এই বাসা বাড়ানোর জন্য মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ডের চেয়ে ভয়ঙ্কর শাস্তি পাবে। এটা কেমনে হয় বলেন? শোনো, আমি আগের থেকেই জানতাম তোমরা যখন আমার বাসায় উঠেছিলে তার ঠিক 3 দিন পরেই আমি জেনেছি যে তুমি বিবাহিত না। যখন আমি তোমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলাম তখন আমি জানতে পারলাম যে তোমাকে আমার বোন ভালোবাসে। এই তোমার কারণে আমার বোন 2 মাস চোখের পানি ফেলেছে। যে বোনকে আমি কখনো ফুলের টোকাও লাগতে দেইনি, দূর থেকে দাঁড়িয়ে সেই বোনের কান্না আমাকে সহ্য করতে হয়েছে। ভাইয়া তুমি সব জানতা? হ্যাঁ, আমি সবকিছুই জানি। এটা আপনি ঠিক করলেন ভাইজান? একটা পুরুষ হয়ে আরেকটা পুরুষের উপর অত্যাচার হচ্ছিল, এটা আপনি দেখে দেখে সহ্য করলেন? তুমি অপরাধ করেছো, তাই তুমি শাস্তি পেয়েছো। আর শোনো, আমার এই বাসায় কিন্তু কোনো ব্যাচেলর থাকতে পারবে না, নো ব্যাচেলর। ঠিক আছে ভাইজান, আমরা কালকে চলে যাব। চলে যাবে মানে? ব্যাচেলর থাকতে পারবে না তার অর্থ এই না যে বিয়ে করে থাকতে পারবে না, এটা তো আমি বলিনি। আমি বউ কোথায় পাবো ভাইজান? কেন? ফারিয়াকে তুমি বিয়ে করবে? ইম্পসিবল ভাইজান, আমি ওকে বিয়ে করতে পারবো না। চুপ করে আসো, একদম চুপ। ফারিয়া, তুই এক কাজ কর, পুলিশে খবর দে। প্রতারণার দায়ে আমি দুজনকে জেলে ভাত খাওয়াবো। যা খবর দে, যা। ফারিয়া বস। এই ফারহান ভাই তো একটু রাজি হয়ে যায় না ভাই। ভাই জেলের ভাত খাওয়ার থেকে শ্বশুর বাড়ি ভাত খাওয়া অনেক ভালো। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বোন আমাকে গভীর রাতে আইসক্রিম আনানোর জন্য বাইরে পাঠাতে পারবে না। ফারিয়া কি বলে? আনাবো না। আমি শুনি নাই ভাইজান। আনাবো না। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি রাজি। বাহ, তাহলে তো সব ঝামেলা শেষ হয়ে গেল। আর দর্শক,
ব্যাচেলর ভাড়া দিলে কি অবস্থা হয় তা তো নিজ চোখেই দেখলেন। তাই দেখে শুনে বুঝে বাসা ভাড়া দিবেন, না হলে কিন্তু ভাড়াটিয়া আপনার এই এই উঠো না। কি আবার কি হলো? তুমি না আমাকে বলেছিলা গভীর রাতে ঘুম থেকে তুলে তুমি আমাকে আইসক্রিম মতো পাঠাবো না? আইসক্রিম আনাবো না সেটা বলছি, ফুচকা আনাবো না সেটা কি বলছি? আমার ফুচকা খাইতে ইচ্ছা করতেছে, যাও যা নিয়ে আসো। হে আল্লাহ, আমি কেন বিয়ে করলাম? আমার